জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। বেদবাণী তৃতীয় খণ্ড, পত্রাংশ 128। ভাগ্যের উপর নয়, ভগবানের উপর ভরসা রাখো। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীর পত্রাংশের ব্যাখ্যা 128। ভাগ্য, প্রারব্ধ, উপাধি এসবই ভ্রম। ভগবানের নামের আশ্রয়ই একমাত্র সঠিক পথ। আজ আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী, বেদবাণী তৃতীয় খণ্ডের পত্রাংশ 128 থেকে জানব কিভাবে ভগবানের নামে স্থিত হয়ে মানব জীবনে ভয় ও ভ্রমকে জয় করা যায়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল বিশেষ প্রণাম এবং অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে এই চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। মূল কথায় যাচ্ছি। জয় রাম, জয় গোবিন্দ। ভগবানের নিকট সর্বদা থাকিতে চেষ্টা করাই ধর্ম। প্রাক্তন বশত নানান দেশে ঘুরিয়া নানান উপাধি ধারণ করিয়া বেড়াইয়া থাকে। কাহারও কোনো ক্ষমতা নাই। যার যার যে যে প্রারব্ধ ভাগ্য ঘটিবে, তাহা কেউই তা করিতে কি রাখিতে পারে না। ভ্রমবশত কর্তৃত্বাভিমান নিয়ে মুগ্ধ হইয়া এই জগতে নানান বাসনায় বন্ধন হইয়া থাকে। মরুভূমে যেমন চতুর্দিকেই জল ভ্রম হয়, অন্বেষণ দ্বারা ক্লান্তি বই আর পিপাসা লাঘব হয় না। ইহাও তাহাই ইদানিং তীর্থমিদং তীর্থ। আপন সুখের পিপাসায় ঘুরিয়া বেড়ায়, কিন্তু কোনো উপায়ই তাহার আশা পরিপূর্ণ হয় না। সর্বতীর্থ ময়ং দেবী শ্রী গুরুপদ সেবানা। যাহা হোক, যার যাহা প্রাক্তনে আছে তাহা ঘটিবেই। তা দেবার জন্য চেষ্টা করা বৃথাই আড়ম্বর মাত্র। আপনি যদি আপনার শ্রীমানদের জন্য কোটি কোটি সংস্থাপন করিয়া যান, ভাগ্যে না থাকিলে তাহাও তাহারা ভোগ করিতে পারিবে না। আর যদি আপনি কিছু না করিয়া যান, তাহা হইলেও ভাগ্যে থাকিলে তাহারা পরম আনন্দে জগতের ধনের জন বৈভব সকলই প্রতিষ্ঠা করিতে পারিবেন, সন্দেহ নাই। যা হোক, ভগবানের নামে পড়িয়া থাকিলে ভগবান কোনো অভাব রাখেন না, যেহেতু তিনি স্বভাবময়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে এই পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে। জয় রাম, জয় গোবিন্দ। এক, ভগবানের নিকট থাকাই ধর্ম। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানব জীবনের আসল সাধনা হলো সর্বদা ঈশ্বর স্মরণে থাকা, ঈশ্বরের নামে স্মরণে থাকা। বাহ্যিক উপাধি, সমাজ, স্থান বা নাম নয়। প্রকৃত ধর্ম মানে ভগবানের সন্নিধে থাকা আর নাম করা। জয় রাম, জয় গোবিন্দ। 2, প্রারব্ধ বা ভাগ্য অনিবার্য।
যা পূর্বকর্মে নির্ধারিত তা ঘটবেই। কেউ তা পরিবর্তন করিতে পারেন না। তাহার অতিরিক্ত চিন্তা বা অহংকার করা অর্থহীন। 3. কর্তৃত্ববোধ ও ভ্রম। মানুষ ভাবে যে সে নিজেই সব করছে, কিন্তু এই ভাবই বন্ধনের কারণ। মরুভূমির মরীচিকার মতো, যা দেখতে জল আসলে শূন্য। 4. তীর্থ থেকে তীর্থভ্রম নয়, গুরুপতি সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। ঠাকুর বলেন, সর্বতীর্থময়ং দেবী শ্রী গুরুপদ সেবা। অর্থাৎ প্রকৃত তীর্থভ্রমণ নয়, বরং গুরুপদ সেবাই সব তীর্থের ফল। 5. অর্থ সম্পদ নয়, ভগবানের কৃপা। আপনি যতই ধন সম্পদ রেখে যান, ভাগ্য না থাকলে সন্তানরা তা পাবে না। আবার কিছু না রেখেও যদি ভাগ্য থাকে, তা প্রতিষ্ঠিত হবেই তারা। তাই মূলমন্ত্র ভগবানের নামে থাকিলে ভগবানের কোনো অভাব রাখেন না। ভগবান স্বভাবময়, তিনি নিজেই পূর্ণ। তার স্মরণে যে থাকেন তার অভাব থাকতে পারে না, কারণ ঈশ্বরই সমস্তের আশ্রয় ও পরিপূর্ণতা। জয় রাম, জয় গোবিন্দ। আমরা নিজের ভাগ্য নিয়ে যতই চিন্তা করি, ততই ঈশ্বর থেকে দূরে সরে যায়। তাই ভাগ্য নয়, ভগবানের উপর বিশ্বাস রাখুন। তাহার নাম নিয়া থাকুন, তাহলেই সব অভাব পূর্ণ হবে। গুরু কৃপাই কেবলম। বাণীর আলোকে পথ চলা শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশের ব্যাখ্যা। জয় রাম, জয় গোবিন্দ। রিটেন বাই সুব্রত মজুমদার। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদ এ জগৎ আলোকিত হোক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। যদি শ্রী শ্রী ঠাকুরের বাণী ও ব্যাখ্যা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। পবিত্র বাণীর এই যে পবিত্র বাণী আলো ছড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকুন। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। প্রিয় দর্শকদের প্রতি অনুরোধ রইল, আমাদের ওয়েবসাইট www.srisriramthakur.com পেজটি ভিজিট করার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।